বুধবার সাত সকালে শহর কলকাতায় মর্মান্তিক কাণ্ড। ডালহৌসির নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো। ব্যাংশাল কোর্টের যারা কর্মী রয়েছেন তারা সকালবেলা যখন গেট খুলতে যান তখন গ্রাউন্ড ফ্লোরের দরজা খুলতেই দেখা যায় চেয়ারে চুপ করে বসে রয়েছেন এক দেহরক্ষী। তার পাশেই পড়েছিল একটা সার্ভিস রিভলভার, তার মাথায় ক্ষত। এই দৃশ্য দেখার পর তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে। এরপরে লালবাজারে গোয়েন্দা দপ্তরে খবর দেওয়া হয়। এরপর ডিটেকটিভ ডিপার্টমেন্টের যারা হোমিসাইড টিমে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা সেখানে আসেন। তারপর ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকেও ডাকা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে যার দেহ উদ্ধার হয়েছে তার পাশ থেকে একটা মেশিন পাওয়া গিয়েছে। জানা গিয়েছে ওই নিরাপত্তা রক্ষীর নাম গোপাল নাথ। কিন্তু কিভাবে তার মৃত্যু হলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। এই গোপাল নাথ একজন বিচারকের দেহরক্ষী ছিলেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে আইনজীবী অর্ক মুখোপাধ্যায় জানান, এই ঘটনার পেছনে অন্য কোনো গল্প আছে। এখানে রোজ রাজ্যের মন্ত্রী এবং আমলারা এখানে আসেন, এখান দিয়ে সকলেই যাতায়াত করেন। এইরকমই একটা জায়গায় দিনে দুপুরে এই ঘটনাটা কি করে ঘটলো সেটাই প্রশ্ন। কি বলছেন আইনজীবী অর্ক মুখোপাধ্যায়, শুনবো। দেখিনি যে এত সকালবেলা কোনো জাজ আসার জন্য, আর সার্ভিস বলে অন ডিউটি অবস্থা থাকে সেটা জানি, কিন্তু অফ ডিউটি অবস্থা সে কীভাবে রাখে সেটা আমার এখনো পর্যন্ত সেই নিয়ে ক্লারিফিকেশন আশা করি আমাদের যে ডিজি আছেন তিনি ভালো বলতে পারবেন। তার তত্ত্বাবধানে এইগুলো হয়। সুতরাং আমার এটা দিয়ে মনে হচ্ছে যে এর ভেতরে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, কারণ দেখুন আপনি আশেপাশে একটু ক্যামেরা ঘোরালে বুঝতে পারবেন। এদিকে হচ্ছে স্টাফেদের কোয়ার্টার, ওই পাশে হচ্ছে নিউ সেক্রেটারি বিল্ডিংয়ের পাশে কোয়ার্টার আছে, ওখানে কিন্তু সব দেখা যাচ্ছে পুরো জানলা থেকে খোলা। এদিকে নিউ সেক্রেটারিতে সমস্ত মন্ত্রীরা বড় বড় আমলারা এখানে প্রতিদিন গাড়ি করে নিয়ে এসে বসে। এরকম একটা পাশে মানে এরকম পাশে হাইকোর্টের গেট, এই গেট আমরা প্রতিদিন যাওয়া আসা করি। এর সামনে মসজিদ আছে, এখানে নামাজ পড়া হয় পুরো রোড ধরে গলিটাতে। আমরা এরকম একটা জনবহুল জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানে এখান থেকে প্রায় যাওয়া আসা করি, সিভিল কোর্টের ওপরে গেছে। এরকম একটা জায়গায় দিনে দুপুরে এটা জানতে পারছে না, মানে এটা নিয়ে তো ধোঁয়াশা হয়ে যাচ্ছে যে সে আদৌ সুসাইড করেছে না মার্ডার হয়েছে, সেটা নিয়ে ধোঁয়াশা। মানে আপনি ভাবুন, একটা পশ এরিয়াতে কত লোক আসা যাওয়া করে, সেখানে যদি এই ঘটনা ঘটে, মানে আমরা কোথায় বাস করছি? আপনারা নিরপেক্ষ তদন্ত চাইছেন? অবশ্যই। আজকে সত্যি উদ্ঘাটন হোক। আজকে কলকাতা শহরের বুকে শিয়ালদা তোমার সুন্দরনাথ কলেজের পাশে যখন কিছুদিন আগে কার্তুজ উদ্ধার হয়েছিল, 14 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল, এবং তারপর এক সপ্তাহ যেতে যেতে আজকে হাইকোর্ট চত্বরের ঘটনা। মানে আপনারা ইন্টারলিঙ্কটা বোঝার চেষ্টা করুন যে কি পরিমাণ দুষ্কৃতিরাজ ভরে গেছে এই কলকাতা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। নগর দায়রা আদালত, যেটাকে ব্যাংশাল কোর্ট বলা হয়, সেই কোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে একজন বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধার হয়েছে। যেটা জানা যাচ্ছে মৃতের নাম গোপাল নাথ। আজকে সকাল 7টা নাগাদ দেহ উদ্ধার হয়, এবং যেটা পুলিশ সূত্রে খবর, আজকে সকালবেলা যখন কোর্টের যারা কর্মী রয়েছেন, ব্যাংশাল কোর্টের যারা কর্মী রয়েছেন, তারা সকালবেলা যখন সমস্ত গেট খুলতে যান, সেই সময় ব্যাংশাল কোর্টের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরের দরজা খোলার পর দেখা যায় সেখানে চেয়ারের মধ্যে বসে রয়েছেন একজন দেহরক্ষী, এবং তার পাশে পড়ে রয়েছে একটি সার্ভিস রিভলভার, এবং তার কপালে ক্ষত রয়েছে। এবং এই দৃশ্য দেখার পর থানায় খবর দেওয়া হয়। হেয়ার স্ট্রিট থানা থেকে পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায়, এবং দেখা যায় সেখানে ওই চেয়ারের ওপর যে পড়ে রয়েছে নিষ্প্রাণ দেহ পড়ে রয়েছে, এবং সে তার মৃত্যু হয়েছে বলে কিন্তু সেই সময় বোঝা যায়। এবং তারপরে কিন্তু লালবাজারে খবর দেওয়া হয়, কলকাতা পুলিশের গোয়েন্দারা এসে পৌঁছান। লালবাজার থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা আসেন, এবং সেখানে ডিডির যারা হোমিসাইডের টিম রয়েছে, হোমিসাইড ডিপার্টমেন্টের আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছায়। তলব করা হয় ডগ স্কোয়াড, এমনকি সায়েন্টিফিক উইং, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সকলকে তলব করা হয়, এবং দ্রুত লালবাজার থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সায়েন্টিফিক উইং, হোমিসাইড ডিপার্টমেন্ট এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ তারা সকলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এবং তদন্তে নেমে জানা যায় যে সকাল 7টার সময় তার যে দেহ উদ্ধার হয়েছে, তার সেই দেহের পাশ থেকে কিন্তু তার 9mm একটি পিস্তল, একটি রিভলভার উদ্ধার হয়েছে। সেটা কিন্তু তার নিজের সার্ভিস রিভলভার বলেই কিন্তু জানা গেছে, কারণ তার সিরিয়াল নাম্বার মিলিয়ে কিন্তু দেখা গেছে ওই গোপাল নাথ নামে যে নিরাপত্তারক্ষী ছিলেন তার জন্য বরাদ্দ হয়েছিল ওই সার্ভিস রিভলভার। এবং সেখান থেকে বলে মনে করা হচ্ছে, কারণ সেখান থেকে কিন্তু 3টি গুলি চলেছে বলে কিন্তু প্রাথমিকভাবে পুলিশের সূত্রে আমরা জানতে পারছি। এবং সে নিজেকে গুলি করেছে না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটা কিন্তু তদন্তের বিষয়। তবে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে, সে নিজেই নিজের মাথায়
এবং সেখানে যখন ডগ স্কোয়াডের কুকুর নিয়ে সেখানে পৌঁছানো হয়, সেখানে চারিদিকে তল্লাশি চালানো হয়। যারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রয়েছেন তারা সেই রিভলভার থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন এবং তার হাতের ছাপের নমুনাও নেওয়া হয়েছে। সেগুলো মিলিয়ে দেখা হবে যে ওই রিভলভারে অন্য কোনো ব্যক্তির হাতের ছাপ বা আঙ্গুলের ছাপ আছে কিনা, এবং পাশাপাশি তার নিজের হাতের ছাপের সঙ্গেও কিন্তু মেলানো হবে। রিভলভার থেকে সংগ্রহ করা তার ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পেলের সঙ্গে ম্যাচ করানো হবে। যদি অন্য কোনো ব্যক্তির হাতের ছাপের নমুনা পাওয়া যায় সেখান থেকে, সেক্ষেত্রে কিন্তু এই তদন্ত নতুন মোড় নেবে। কিন্তু যদি শুধু ওই একজন ব্যক্তিরই, যার নামে সার্ভিস রিভলভার ইস্যু করা হয়েছিল, তারই শুধু যদি হাতের ছাপ পাওয়া যায়, তাহলে কিন্তু তিনি নিজেকে এই তত্ত্বই জোরালো হবে। এবং পাশাপাশি যারা হোমিসাইডের গোয়েন্দারা রয়েছেন, ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইডের আধিকারিকরা, তারাও কিন্তু এই ঘটনার তদন্ত করছে। তারা একই সঙ্গে হেয়ার স্ট্রিট থানা পুলিশের সঙ্গে তারা তদন্ত করে দেখছে যে এই ঘটনার নেপথ্যে আসল কারণ কী রয়েছে, কীভাবে এই ঘটনা ঘটলো। পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে রাজদীপ, সেটা হচ্ছে এই গোপাল নাথ তিনি একজন বিচারকের দেহরক্ষী ছিলেন। ওই যে দেহরক্ষী, তিনি যেটা জানা যাচ্ছে যে সিটি সেশন কোর্ট বা নগরদারা আদালতের 8 নম্বর বেঞ্চের বিচারক চন্দ্রানী মুখার্জির পিএসও ছিলেন, অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার ছিলেন। অর্থাৎ বিচারক চন্দ্রানী মুখার্জির ব্যক্তিগত দেহরক্ষী বা পিএসও পদে নিযুক্ত ছিলেন এই গোপাল নাথ। তিনি কলকাতা আর্মড ফোর্সের সদস্য ছিলেন, অর্থাৎ কলকাতা সশস্ত্র বাহিনীর একজন সদস্য ছিলেন, এবং তাকে কিন্তু বরাদ্দ করা হয়েছিল বিচারক চন্দ্রানী মুখার্জির নিরাপত্তার জন্য। তিনি ছিলেন মূলত চন্দ্রানী মুখার্জির পিএসও। এবং প্রশ্ন উঠছে তিনি কখন এই ঘটনাটা ঘটিয়েছেন, কারণ সকাল 7টার সময় যখন দরজা খোলা হয় সে সময় কিন্তু ভেতরে চেয়ারের ওপর বসে থাকা অবস্থায় তার দেহ পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন উঠছে তাহলে ঠিক কখন ঘটেছিল? তাহলে এমনটা হতে পারে যে ভোর রাতে হয়েছে, হতে পারে মধ্যরাতে হয়েছে, বা কাল রাতে বা কালকে কোর্ট বন্ধ হওয়ার পর ঘটেছে। কারণ গতকালকেও তিনি ডিউটি করেছেন বলে কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তাহলে গতকাল কোর্টে ডিউটি করার পর তিনি কি বাড়ি যাননি, বা তিনি কি তার অফিসে ফিরে রিভলভার জমা দেননি? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত ধোঁয়াশায় ভরা রয়েছে। তদন্তে ক্রমশ উত্তরগুলো স্পষ্ট হবে। কারণ গতকালকে কোর্ট দেখো, এই ধরনের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন, তাদেরকে ডিউটির শেষে কিন্তু নিজের অফিসে ফিরে সেই রিভলভার জমা করতে হয়, এবং সেখানে যে রেজিস্টার বুক রয়েছে সেখানে সই করে তারপর তাদেরকে বাড়ি যেতে হয় বা ব্যারাকে ফিরতে হয়। প্রথম কথা, বিষয়টি দেখতে হবে যে তার নাইট ডিউটি ছিল কিনা। যদি নাইট ডিউটি থাকে তাহলে এই বিষয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। যদি নাইট ডিউটি না থেকে থাকে তাহলে প্রশ্ন উঠছে সে কি তাহলে বাড়ি ফেরেনি, রাত্রিবেলা কখন এই ঘটনা ঘটালো। সে যদি কোর্টের ভেতরে থেকে যায় তাহলে কি করে কোর্ট বন্ধ হয়ে গেল বাইরে থেকে, ভেতরে সম্পূর্ণ না দেখে। এবং তবে এখনো পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট নয় যে ঘটনাটা কখন ঘটেছে। ফলে একাধিক প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে ডগ স্কোয়াড, হোমিসাইড স্কোয়াড, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবং হেয়ার স্ট্রিট থানা পুলিশ সকলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই ঘটনা তদন্ত করছেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে, বিভিন্ন সূত্র মিলিয়ে দেখা হচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা রয়েছেন। এই বিষয়ে কিন্তু ঘটনা তদন্ত শুরু হয়েছে। আজকে তার পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট হলে কিন্তু তদন্ত অনেকটা এগিয়ে যাবে। তবে পুলিশ যেটা জানাচ্ছে, এখনো পর্যন্ত যেটা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা তাদের প্রাথমিক তদন্ত অনুমান, যে সে নিজেই এই ঘটনা ঘটিয়েছে বলে কিন্তু মনে করছে পুলিশ। তবে পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট আসার পরে কিন্তু এই বিষয়ে অনেক প্রশ্নের উত্তর মিলবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।